আল্লাহ পাক বললেন আমি তোমাদের মধ্যে রাসূল পাঠিয়েছি এই জন্য তোমাদেরকে আমার আল্লাহর কিতাব শোনাবে, তোমাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি তাকে কিতাবের জ্ঞান দান করব, হিকমার দান করব, তোমাদের ঈমানটা পরিশুদ্ধ করে এই আকাইদ শুদ্ধ করে ফেলবে। আল্লাহু আকবার। ঈমানটা পরিষ্কার করে ফেলবে। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে করে কোরআনের আয়াতগুলো পড়িয়ে পড়িয়ে চোখে আঙ্গুল দিয়ে তোমাদের দেখিয়ে দেবে এবং তোমাদের বাহ্যিক দেহটাকে সুন্দর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হিকমত এবং দিয়ে কি ইলমে নববী দিয়ে তোমাদের আত্মটা শুদ্ধি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধারার বন্দেগী শিক্ষা দেওয়ার জন্য নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পরে প্রেরণ করেছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, অত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না অত সময় পরে মুমিন মুসলমান হতে পারবে না দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারলে। সুবহানাল্লাহ। এখন রাসূলের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসা আমরা দুরূদ শরীফ পড়ছি, এটাকে বড় নিয়েছি। নবীজি আমার লম্বা জামা গায়ে দিয়েছে, আমরা দিয়েছি। নবীজি মাথায় পাগড়ি মুবারক করেছে, আমরা পড়েছি। নবীজি দাড়ি মুবারক রেখেছে, কেউ বা ছেটে রাখছি, কেউ বা কেটে রাখছি, কেউ বা কালার করে রাখছি, কেউ বা কত রকম রাখছি। কেউ বলছে ওই 40 হাত দূরি থেকে দাড়ি দেখা গেলেও হবে, বলছি, বলি কি বলি না। কেউ বা দেখা যাচ্ছে অনেক ঝামেলার কারণে রাখতে পারছে না, অজুহাত থাকতে পারে কি পারে না। কিন্তু ঈমান যদি ভালো এসে যায় তখন আর অজুহাত থাকবে না। রাগ করলেন বাবা? রাগ করলেন না? একজন আমাকে বলছে ওই মসজিদে ইমাম সাহেব টিকে না গো। আমার ছাত্র কেন বলে জমি জায়গা সংক্রান্ত বিষয় যদি হক কলিমাদের আলোচনা করে ওই দিন আসরের পরে ঘোষণা হয় হুজুর আপনি অন্য জায়গা দেখে নেন, সামনের সপ্তাহে আপনার বলার নামাজ পড়াতেই দেব না। কথা বুঝলেন না? আবার কিছু ইমাম সাহেব আছে সাপ ছোট রাগ বেশি। কথা বলছেন না? সাপ ছোট রাগ বেশি। এই বাবুজি বলেন তো, যদি একটা 8 পাস কি আপনার 10 পাস কি দাখিল পাস, আপনারা শুনলেন যে এই লোকটাকে বলি 8 পাস করেছে কিন্তু খুব সুন্দর পিত্তথলি সার্জারি করতে পারে, তা এখন যে যা আছে টোল টুকলা ঝুড়ি কুদাল দিয়ে চলে যাবে। হ্যাঁ বলে যে ছোট ডাক্তার তো এর কাছে অপারেশনটা করাবেন। কথা বলেন যে না করাবেন। বলছেন যে একজন 5 পাস একটা ছিল, এত অভিজ্ঞতা হয়েছে, চোখের ছানিগুলো খুব সুন্দর অপারেশন করতেছে। তো চাচা বলবে খবরদার ওর কাছে যাইস না, ও ছোট মানুষ, ওর হাতে খুন্তা দিয়েছে, চোখ তুলে ফেলবে, চোখ অপারেশন তো তুলে ফেলবে। কথা ঠিক না বেঠি? এ মুসলমান নওজোয়ানেরা, ওয়াজটা মিলিয়ে নেন বাস্তবতার সাথে। 8 পাস 10 পাস আল্লাহু আকবার দাখিল পাস। একজন এমবিবিএস ডাক্তার দাবি করলে তার কাছে যাবেন না। আল্লাহু আকবার চোখের অপারেশনকারী সার্জারি দাবি করলে তার কাছে যাবেন না। যদি শোনেন 26 ইঞ্চি 52 ফিট কুরআনও নাই হাদিস নাই ওয়াজ করবে, ল্যাংটা হয়ে দৌড় মারো, তোমাদের লজ্জা না? ওই রকম যেমন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে যেমন মানুষ মারা যাবে, ওই রকম কিয়ামতের আলামত আলী শয়তানের কাছে গেলে উম্মাতের ঈমান মারি যাবে। কথা ঠিক কিনা বলেন? কুঠিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাব্বতে পড়লে দুরূদ, জিন্দা নবী শুনতে পান, চিনতে পারেন কে কথা হতে, নূর নবীকে সালাম দেয়। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে মহব্বত করে মাহে রবিউল আউয়ালের 13তম তারিখে দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে নবী পাকের মিলাদ সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা আমলের তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান মালিকের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুরূদ সরওয়ারে কায়নাত আকাই নাম তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর, নূরে মুদাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যে দিবসে বসছি এটা হলো মিলাদুন নবী। এটার নাম কি? মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলা হয়, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে তাশরীফ আনছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তো যার রহমত, করুণা, বরকত, যার জন্য আল্লাহ পাক অগণিত অসংখ্য নিয়ামত রেখেছেন, সেই উপলক্ষে খুশি অনুভব করা হয়। এই জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী। নবী শব্দ যোগ করা হলো এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া বেশি কিছু না। তো ঈদে মিলাদুন নবী দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা দেন না প্রত্যেক নবীকে। প্রত্যেক নবী রসুলের কালেমা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ সম্পূর্ণ দায়িত্বটা ছেড়ে দেয় নাই। কিন্তু এমন একজন নবীর উম্মাত আমরা, যেই নবীকে নিয়ে আল্লাহ তাআলা এবং সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার কনফারেন্স করছেন। কয়বার? 2 বার। একটা হলো আম কনফারেন্স, আর একটা হলো খাস। আম কাকে বলা হয়? আম হলো আপনার ব্যাপক, আর খাস হলো নির্দিষ্ট। খাস কি? নির্দিষ্ট। তা আম যখন বলেছে, আল্লাহ বলেছেন রুহের জগতে আলাস্তুম বিরাব্বিকুম, সমস্ত রূহ নবী রসুল সহ সমস্ত মানুষের রূহ সেখানে ছিল। এক পেশাংশে বলেছিলেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখানে বহুত নুক্তা আছে, মূল কথা। আর একবার আল্লাহ তাআলা কনফারেন্স করলেন পয়গম্বরগণকে নিয়ে। কাদেরকে নিয়ে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ, মতান্তন্ত্রে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়ে। পয়গম্বরদের কনফারেন্সের মধ্যে আল্লাহ বলছিলেন, হে আমার পয়গম্বরগণ, আমি এমন একজন নবীকে পাঠাবো যাকে আমি সৃষ্টি করেছি প্রথমে, কিন্তু পাঠাবো লাস্টে। যাকে আমি সৃষ্টি করলাম প্রথমে, কিন্তু দেব কি? লাস্টে। এই নবী যখন নবুয়াত প্রাপ্ত হবে, তোমাদের যদি নবুয়াতি সেই সময় থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই নবীর কাছে তোমরা কালমা পড়ে মুসলমান হবে। শুধু তাই নয়, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, তাকওয়ার কাজে, অর্থাৎ তাকে দিন প্রসারের কাজে তাইক মদত শক্তি পরিমাণে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে। আমি আল্লাহর কাছে তোমরা এটা কি ওয়াদাবদ্ধ হলে? সমস্ত পয়গম্বররা বলেছিলেন যে হ্যাঁ আমরা ওয়াদাবদ্ধ হলাম। সুবহানাল্লাহ। আদমকে বলে নাই, ঈসাকে বলে না, মুসাকে বলে নাই, বলেছে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাকের উম্মাতিরা, মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, সকল নবীদের কালমার মধ্যে একরকম নুক্তা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমার মধ্যে অন্যরকম নুক্তা। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নামটা লিখতে 4টা হরফের প্রয়োজন। কয়টা? 4টা। নবী আমার মতো মানুষ, তোমার মতো মানুষ না, মিয়া না। আলিফ লাম লাম হু,
হ্যাঁ, কয়টা হলো? 4টা। এমন একজন রসূলকে প্রেরণ করলেন, তিনি আখেরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত বিশ্ব জগতের জন্য যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তার নামটা লেখার সময় 4টা হরফ ব্যবহার হয়। কয়টা? আল্লাহ নামের সাথে যেমন নুক্তা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 হরফে কোনো নুক্তা নাই। আদম সফিকুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর তার হাবিবকে দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কি 4খানি কথা গো? নবী আমার মতো মানুষ, এটা করো না, ওটা করো না। তাহলে বোঝা গেল ইশকের সমস্যা আছে, ঠিক না বেঠি? মোহাব্বতের সমস্যা আছে। দাড়ি শরীফ, দুব্বা শরীফের অভাব নাই, কিন্তু নবীকে কতল করার অভাব নাই, ঠিক না বেঠি? নবীর প্রেম আদর্শ অনুসরণ বাস্তবায়ন করা, এটার বড্ড অভাব আছে, কথা ঠিক না বেঠি? এই জন্য এমন একজন নবী যাকে ছেড়ে দিলেন একেবারে, কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি দুনিয়াতে আসবেন, তার আসার আগেও ঈসার কিতাবে ছিল না? ছিল না? মুসার কিতাবে ছিল কি ছিল না? যত আসমানি কিতাব ছিল, এই নবীর শান, এই নবীর মান, এই নবীর উম্মতের দাম আল্লাহ তাআলা আগের থেকেই অগ্রিম জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো অগ্রিম যখন জানাই দেয়, সেই জিনিসটা কি নরমাল নাকি আপনার হাই? অবশ্যই হাই, অবশ্যই হাই। সুবহানাল্লাহ। রোমের বাদশাহ রজনীতে স্বপ্ন দেখলো, তার ওই রোম প্রাসাদের বড় বড় গম্বুজগুলো, বড় বড় পিলারগুলো এবং কি তার রাজতক্তগুলো ঝপঝপ করে ভেঙে পড়তেছে। কি দেখলো? বিরাট রাজবাড়ি, এই রাজতক্তগুলো ঝপঝপ করে ভেঙে ফেলতেছে। ওই তৎকালীন মানুষেরা আগুন পূজা করত। কি পূজা? আগুনের পূজা করত, অগ্নি পূজা করত। এই অগ্নি পূজার সমস্ত আগুনগুলো নিভে গেছে। অগ্নি পূজার সমস্ত আগুনগুলো নিভে গেছে। দেখে পূর্ব পশ্চিম কোণা দিয়ে আসমান থেকে কি একটা নূরের আলো ঝটকানি দিল, আবার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, এরা মারাত্মক স্বপ্ন দেখার পরে গা ঘেমে গেছে, একেবারে কি চেতনা হয়ে সঙ্গে সঙ্গে ঘন্টায় বাড়ি দিয়েছে। রাজাদের অভ্যাস আছে, মাথার কাছে কি থাকে? ঘন্টা থাকে। এই ঘন্টার পরে যখন বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কি করেছেন? লোকজন এসে গেছে। বলে, বাদশাহ জাহাপানা, কোনো সমস্যা? তো বলে, হ্যাঁ সমস্যা, আমি বিরাট একটা স্বপ্ন দেখেছি। সকালবেলায় রাজদরবার জাঁকজমকপূর্ণ করবে, সমস্ত জ্ঞানীগুণী যারা আছে সবাইকে জরুরি আহ্বান করো, এখনই দুধ ফাটায় যাও, সমস্ত জ্ঞানীগুণী যেন সকালবেলায় রাজদরবারে হাজির। মারাত্মক স্বপ্ন, গা ঘেমে গেছে। বাকি রাত আর ঘুম হয় নাই। শুধু শক্তিশালী একটা লোককে তলব করা হলো, তাকে বলা হলো, যাও তুমি হেজাজের দিকে রওনা করো, এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবে। বন্ধুগণ, রাত জোরে ঘোড়া দাবড়িয়ে চলতে কয়েক রাত দিন চলার পরে যে সেই যেখানে পৌঁছাইছে, বলছে, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি রোম সাম্রাজ্য থেকে এসেছি। বাদশাহ আমাকে পাঠিয়েছে তার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। এই আপনাদের মহল্লায় নাকি একজন মুরব্বী আছে, এই মুরব্বী নাকি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বলে, হায় আফসোস, লোকটা গত 2 দিন আগে ইন্তেকাল করছে। লোকটা গত 2 দিন আগে ইন্তেকাল করছে। তো বলে, আরেকটা লোক আছে, আপনি এখান থেকে আরো অনেক দূরে চলে যান। একটা ঠিকানা দিল। এইবার সেই বার্তাবাহক আবার ওই দিকে ছুটতে থাকলো। ছুটতে এক পর্যায়ে সেখানে যে পৌঁছাইছে, যাই দেখে যে উনি পৌঁছানোর 10-15 মিনিট আগে সে লোক মারা গেছে। আমরা চিন্তা বাড়ছে না কমে? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন কি কুদরত। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তখন ওখান থেকে আর একটা নুক্তা পেল যে আপনার এই স্বপ্ন ব্যাখ্যা দিতে পারবে অমুক শহরে আর একটা লোক আছে, যদি তাকে জীবদ্দশায় পাও তাহলে স্বপ্নের ব্যাখ্যা পাবে, নাইলে পাবে না। চিন্তায় চিন্তিত হয়ে গুটি গুটি পায়ে এগোতে লেগেছে। চলতে এক পর্যায়ে তার বাড়ি পৌঁছে গেছে। এত মুরব্বী মানুষ একেবারে মুর্মুষ অবস্থায় সেই লোকটা সেখানে পৌঁছালো। বাদশার সালাম কালাম তার কাছে দিল, বার্তাবাহক পরিচয় দিল, দিয়ে বলছে, বাবা, তোমার এই স্বপ্নটার ব্যাখ্যা দেওয়ার জন্য হয়তো আল্লাহ আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। যাও তোমার বাদশাকে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ।
রাজদূত এইবার রোমের দিকে আবার প্রত্যাগমন করছেন, ফিরছেন, ফিরতে আল্লাহু আকবার, এক পর্যায়ে রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। বন্ধুগণ আমার, রাজা বললেন প্রথম অক্ষর থাকবে ম, শেষের অক্ষর থাকবে দ, মদবদ্দিতা দিবালোক মক্কা দেশবাসীন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কার জমিনে একজন মহামানবের আবির্ভাব হবে। ওই নবীজির আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে রোমের প্রাসাদগুলো ভেঙে তছনছ হয়ে যাবে। 2 নম্বর, ওই লোকটা যখন দুনিয়ার পরে তাশরীফ আনবে, এই রোম সাম্রাজ্যের যে আগুনের পূজা হয়, এই আগুনগুলো সব নিভে যাবে। সুবহানাল্লাহ। বাদশা নওশারা তখন আফসোস করে বলতে লাগলো, আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত হায়াত দেয়, তাহলে ওই গুণধার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালমা পড়ে আমি মুসলমান হব। অগ্রিম বার্তা বাবা, হ্যাঁ। আর তুমি কত বড় অগ্রিম হয়েছো, 2 মাস পেটে আসতে ভরনি, মা বাপের ঘুম হারাম করেছো। হ্যাঁ, কথা বোঝে না মনে। বন্ধুগণ আমার, নবীজি আমার দুনিয়াতে তাশরীফ লাগলেন। ইবলিস শয়তান মাত্র 4 বার কাঁদবে। কয়বার? 4 বার কাঁদবে। তার মধ্যে প্রথমবার যখন বেহেশত থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে কেঁদেছেন। দ্বিতীয়বার কাঁদলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে। ইবলিস শয়তান কাঁদে আর ওহাবির জলে, ঠিক না বে ঠিক? ইবলিস শয়তান কাঁদে। মানুষ বলে না যে পাকিস্তানের যুদ্ধের সময় বাবা তুমি হইলে, বিরাট বিরাট একটা দিন আছে না, যেমন এই 3-4 দিন একধারে পানি হয়ে গেল। তা আপনার 10 বছর পর একজন বলবে ওই বছর 3-4 দিন একাধারে বৃষ্টি হয়েছে, সেই সময় তুমি জন্মগ্রহণ, পানি কাদা নিয়ে কি ঝামেলা, বলে কি বলে না? তো আরবের মুরব্বীরা বলে যে মুহাম্মাদের জন্মদিন হলো বিলাপ করার দিন। কিসের দিন? বিলাপ করার দিন, কান্নাকাটির দিন। পাহাড়ের দিকে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, জোরে মহামরি কান্না শুরু হয়েছে। মানুষেরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বল্লভ ঠল্লভ নিয়ে আগে গেছে। নিশ্চয়ই কোনো ঝগড়া হয়েছে হয়তো ওখানে। পাহাড়ের পাথর এসে গেছে, দেখে যে কান্নাও নাই, শব্দও নাই। আবার মক্কা নগরে সব ফিরে আসে। আসার পরে কিছুক্ষণ পরে দেখে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। বিষয়টা কি গো? আবার গেছে, দেখে আবার নাই। এইভাবে 3বার 4বার গেল, কিন্তু কোনো লোকজন পেল না। কাঁদছেন কে? ইবলিস শয়তান। কাঁদতেছে কে? ইবলিস শয়তান। তো ওকে কি দেখা যাবে বাবা? দেখা যাবে না বাবাজি। এই জন্য আরবের মুরব্বীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হলো কান্নাকাটির দিন। কোন দিন? কান্নাকাটির দিন। এইবার 3য়বার কেঁদেছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে যেই দিন সূরা ফাতিহা নাজিল হয়, ইবলিস শয়তান চিন্তা করলো এই সূরা ফাতিহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়ে এই সূরা ফাতিহার শিক্ষা যেই ব্যক্তি নেবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। গোটা কোরআন শরীফের নির্যাস, সমস্ত আসমানি কিতাবের নির্যাস আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ফাতিহার মধ্যে রেখেছে। এই জন্য ইবলিস শয়তান কেঁদেছিল। 4বার কাঁদবে যেই দিন সরাসরি জাহান্নামে যাবে। যে নবীর আগমনে শয়তান কাঁদলো। বন্ধুগণ আমার, 12 রবিউল আউয়াল শবে সাদেক, আল্লাহ পাক রাত্রিতে যদি নবীকে পাঠায় তাহলে রাত ধন্য হয়ে যাবে। দিনের কে বুঝ করবে? দিন আপত্তি করলো, আল্লাহ আপনি আমার দিনে মনে পাঠান, তাহলে আমি দিনটা ধন্য হব। রাতে আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ আপনার এই পেয়ারা হাবিবকে আপনি আমার দিকে পাঠান, তাহলে আমি ধন্য হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ফয়সালা দিল। না রাত না দিন শবে সাদেকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ রাখলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন, আসমান থেকে নূরে তাজাল্লি আমার আব্দুল্লাহর ঘরের ভিতরে পড়ে গেল। মানুষ তো জন্ম নেই একটা কায়দায়, আল্লাহ পাক তার হাবিবকে না ফাঁকি জায়গা দিয়ে বের করেন নাই। মা মেরার ডান দিকের পেটের চামড়া ফিরে খাতনা করা অবস্থায়, চুল কাটা অবস্থায়, আল্লাহু আকবার, পোশাক পরিহিত অবস্থায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার পরে সিজদারত অবস্থায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতে লাগলো। এই নবী পাকের উম্মত উম্মতিরা মুসলমান বাবাজিরা, এই জন্য আমার নবী মুসা কালিমুল্লাহ অতিরিক্ত অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম
এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কালিমুল্লাহ উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ। আর তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী সহ নবীকে অসংখ্য রহমত করুণা বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এটা কার লোক? আল্লাহ। মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, কার লোক? আল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। তার হাবিবকে কি বলছে এইবার শোনেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রহিম, নবীকেও বলেছেন রহিম। যেই নবীর শান স্বয়ং আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাক পড়ি কি পড়ি না? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা। কার ফেরেশতা? আল্লাহর ফেরেশতা। আল্লাহ শুধু বলতে পারতেন ফেরেশতা, তাহলে তো হয়ে যেত। ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা। অর্থাৎ এখানে নুকতা হলো ফেরেশতা সে যে রাসূলের সন্তুষ্টি আছে, দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ এবং তার ফেরেশতা নবী পাকের পরে দুরূদ পড়ে। কার পরে দুরূদ পড়ে? নবী পাকের উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের মালা গলায় এনেছো, ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, আমি আল্লাহ তাদেরকে বলছি, হে ঈমানদারেরা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, তোমরাও নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পড়ো, পড়ার মতো পড়ো। সুবহানাল্লাহ। নবীকে দুরূদ এবং সালাম দেওয়ার কথা কে বলছে বাবা? কে বলছে? আল্লাহ। এখন আমরা তো দুরূদ শরীফ পড়াম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে দুরূদের কিতাব আছে 30 পারা। কয় পারা? 30 পারা। পৃথিবীর বুকে 3খানা 30 পারার কিতাব আছে। কয়খান? জোরে বলেন কয়খানা? আল কুরআনু কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন হলো 30 পারা। আর সহিহ বুখারী শরীফাইন, আর সহিহ বুখারীর কিতাবটা হলো 30 পারা। আর 3 নম্বর 30 পারার কিতাব হলো আমার নবী পাকের দুরূদের কিতাব। সুবহানাল্লাহ। এখন এই 30 পারা কোরআন, এই দুরূদের কিতাবের মধ্যে অসংখ্য অগণিত দুরূদ আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দুরূদ এটা পড়লাম, কেউ বলে দুরূদে ইব্রাহিম, হাদিসের কোনো অধ্যায়তে নাই দুরূদে ইব্রাহিম। এই যে দুরূদটা আপনি পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না ইব্রাহিম আলাইহিস সালামের নাম? তাহলে নামটা অতি হতো দুরূদে মুহাম্মাদি, ঠিক না বেঠিক? বলে দুরূদে ইব্রাহিম, এই নামটাও পাতানো, কিন্তু আসলে এই কোথাও কোনো হাদিসের কিতাবে নাই দুরূদে ইব্রাহিম বলতে। নামাজে পড়ে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ, ঠিক না বেঠিক? ঠিক না বেটি? কোন কথা বলছিলাম? এই দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের কিতাব কয়টা? 30 পারা। কয় পারা? 30 পারা। বন্ধুগণ আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের শানে কোন দুরূদ পড়ে? এই 30 পারা কিতাবের মধ্যে যত দুরূদ আছে ওর মধ্যে যে কোনো একটা না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য দুরূদ পড়ে। ওয়া রাফা'না লাকা যিকরাক, চিৎকার মারি ইমানে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও হাবিব, জনাব আমার নবী গো, ও আমার হাবিব, আমার দোস্ত গো, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতটাকে বুলন্দ করা হলো আমি আল্লাহর পক্ষে আপনার উপরে দুরূদ। কার দুরূদ? আল্লাহ তার হাবিবের শানকে, মানকে বাড়াই দেওয়ার জন্য। এখন আসুন, নবী পাক দুনিয়াতে আসলেন কিসের কারণ? কি করে বানালেন? রাহমাতাল লিল আলামিন। এইবার উম্মাত আমাদের করণীয় কি? নবীজি আসলেন তার লক্ষণ কি? নবীজি আসলেন তার উদ্দেশ্য কি? মা মানাল গরজ, এর উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা এখানে মসজিদ তৈরি করার উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা, ঠিক না বেঠিক? মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য হলো কোরআনের এলেম পরিচালনা করা। খানকা তৈরি করার উদ্দেশ্য হলো দ্বীন প্রসার করা, ঠিক না বেঠিক? বাবাজি একটা গাছ লাগাচ্ছে, বলছে গাছের বাড়ির মধ্যে জায়গা অল্প, তারপরে বলছে যে এই লম্বু গাছটা লাগাচ্ছি। কেন লাগাচ্ছেন? গাছটা বড় হলে আমার মেয়ে হয়েছে আজকে এই
15-20 বছর পরে মেয়েকে বিয়ে দেবো, তখন গাছটা বড় হলে আমার কিছু শাস্ত্রে একটা উদ্দেশ্য আছে না নাই? বলছে আর একজন লাগাচ্ছে বলে একসাথে তো দান সৎকার করতে পারি না, গাছটা বড় হলে 2-5 হাজার আল্লাহর রাস্তায় দিতে পারবো, এই জন্য আমি লাগাচ্ছি। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য লক্ষ্য আছে কিনা? আছে কিনা? আল্লাহ তার রসুল আমাদের কেন পাঠালেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? আছে নাই? কালেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একজন উম্মি নবী প্রেরণ করব। কি নবী? উম্মি নবী প্রেরণ করেছি। তিনি কোনো মাদ্রাসার লাইনে শিক্ষিত না, তিনি ভার্সিটিতেও পড়েন নাই, প্রাইমারিতে যান নাই, হাই স্কুলেও যাবে না। তার কারণ তিনি হলেন বিশ্ব মানবতার শিক্ষক। তাকে কে শিক্ষা দেবে? কথা ঠিক কিনা? আমার নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান কে দান করেছেন? আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডিজিটাল বক্তা হয়েছে বলছে নবী তো শিক্ষিত না, মূর্খ মানুষ। হ্যাঁ, শিক্ষিতর গোড়া হলেন মূল, উম্মি মানে মূল। উম্মুল কুরা আদিনগরী মক্কাকে বলা হয়। উম্মুল কুরা আদিনগরী মক্কা শরীফ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উম্মি মানে ওই উম্মি না, তোমাদের দুনিয়ার বুকের উম্মি হিসেবে, অর্থাৎ কোনো ক্লাস শেষে লেখাপড়া করে নাই সেই এক উম্মি। ওরা বার্জিক জাহেরি বাতিনিতে উম্মি মানে হলো স্বয়ং যে আল্লাহ পাক তার শিক্ষাকে গুড়া রেখেছে, সেটাই হলো পরিষ্কার, বলেন না সুবহানাল্লাহ। মহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। নবীকে 6 ফ্যাট বেটি বলে ফেললাম ইত্যাদি, হ্যাঁ, নবী ভার্জিন না হ্যান ত্যান বলে ফেললাম। কথা বলতে গেলে খুব সাবধানে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? এমন কোনো কথা বলা যাবে না আল্লাহর শানে বেয়াদবি করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, মাপ না চাইলে আল্লাহ রহমত করে মাফ করতে পারবে। কিন্তু নবী পাকের শানে বেয়াদবি করলে মাফ হবেনি বাবা, কথা ঠিক না বে ঠিক? নবী পাকের শানে, নবীজি আমার মক্কা নগরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবাজি, আল্লাহু আকবার। একজন ইহুদি কিছু উল বড়ই নিয়ে তার ঝুড়ির মধ্যে নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে বাবা। নবী পাক রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, এ বাবা তোমার ওই ঝুড়িটার মধ্যে কি? লোকটা মনে করলো নবীজি গরিব মানুষ তো, সেই বসে কিনা, বলছে এখানে পাথরের কুচি আছে। কি আছে? পাথরের কুচি আছে। এই কথা যখন বলেছে, বলে সামনের দিকে চলে গিয়ে বাসায় নিয়ে নামিয়ে দেখে সবগুলো বড়ই পাথরের কুচি হয়ে গেছে। আল্লাহু আকবার। ফুরফুরা পাক ভারত উপমহাদেশে ফুরফুরা শরীফের মেজলা হুজুর ফের কেবলার রাহমাতুল্লাহ আলাইহির নাতি যান, আল্লাহু আকবার, মক্কা শরীফে ওয়াজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন। ওই হজের থেকে 3টা সেই বড়ই পাথরে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমি কাশীপুর দরবার শরীফে গেলাম, অনেক আগের কথা, আজ থেকে 15-16 বছর আগের কথা। বলছে বাবা এই যে বলেছিল সেই গাছে আজও পর্যন্ত কুলের বদলে পাথরের কুল হয়। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? কার শানে বেয়াদবি করেছে? আমার নবী পাকের শানে। বন্ধুগণ, এই জন্য নবী আসলেন উম্মি, দুনিয়ার জীবনে উম্মি, কিন্তু যারা রূহানি সন্তান পরকালের নাজাত প্রাপ্তির রাস্তায় আছে, তারা তাদের দিলে হলে নবীজি আমার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমার আল্লাহর ওয়াইন। তাই কথা ঠিক না দেখে এই নবী দিবসে বাধা দিয়ে কুলাঙ্গার সেজেছো। তোমার দাড়ি আছে, টুপি আছে, অসংখ্য এলেম আছে, কিঞ্চিত পরিমাণ তোমাকে নাজাত দিতে পারবে না। তুমি হলে গোস্তাগে রসুল, আর গোস্তাগে রসুল যে সে জাহান্নামে যাবে।
আদব করতে হবে, আদব বুদ্ধি মহাব্বত সাহর। নবী আমার ডাক দিলেন, আল্লাহ পাক বললেন আমি তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছি এই জন্য তোমাদেরকে আমার আল্লাহর কিতাব শোনাবে, তোমাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি তাকে কিতাবের জ্ঞান দান করব, হিকমার দান করব, তোমাদের ঈমানটা পরিশুদ্ধ করে এই আকাই শুদ্ধ করে ফেলবে। আল্লাহু আকবার, ঈমানটা পরিষ্কার করে ফেলবে। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে করে কোরআনের আয়াতগুলো পড়িয়ে পড়িয়ে চোখে আঙ্গুল দিয়ে তোমাদের দেখিয়ে দেবে এবং তোমাদের বাহ্যিক দেহটাকে সুন্দর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হিকমত এবং দিয়ে কি ইলমে নববী দিয়ে তোমাদের আত্মটা শুদ্ধি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধারার বন্দেগী শিক্ষা দেওয়ার জন্য নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পরে প্রেরণ করেছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, অত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না অত সময় পরে মুমিন মুসলমান হতে পারবে না। দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারলে। সুবহানাল্লাহ। এখন রাসূলের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসা আমরা দুরূদ শরীফ পড়ছি, এটাকে বড় নিয়েছি। নবীজি আমার লম্বা জামা গায়ে দিয়েছে, আমরা দিয়েছি। নবীজি মাথায় পাগড়ি মুবারক করেছে, আমরা পরেছি। নবীজি দাড়ি মুবারক রেখেছে, কেউ বা ছেটে রাখছি, কেউ বা কেটে রাখছি, কেউ বা কালার করে রাখছি, কেউ বা কত রকম রাখছি। কেউ বলছে ওই 40 হাত দূরি থেকে দাড়ি দেখা গেলেও হবে, বলছি, বলি কি বলি না। কেউ বা দেখা যাচ্ছে অনেক ঝামেলার কারণে রাখতে পারছে না, অজুহাত থাকতে পারে কি পারে না। কিন্তু ঈমান যদি ভালো এসে যায় তখন আর অজুহাত থাকবে না। রাগ করলেন বাবা, রাগ করলেন না। একজন আমাকে বলছে ওই মসজিদে ইমাম সাহেব টেকে না গো। আমার ছাত্র কেন বলে জমি জায়গা সংক্রান্ত বিষয় যদি হক কলিবাদের আলোচনা করে ওই দিন আসরের পরে ঘোষণা হয় হুজুর আপনি অন্য জায়গা দেখে নেন, সামনের সপ্তাহে আপনার বলার নামাজ পড়াতেই দেব না। কথা বুঝলেন না? আবার কিছু ইমাম সাহেব আছে সাপ ছোট রাগ বেশি। কথা বোঝেন না? সাপ ছোট রাগ বেশি। এই বাবুজি বলেন তো, যদি একটা 8 পাস কি আপনার 10 পাস কি দাখিল পাস, আপনারা শুনলেন যে এই লোকটাকে বলি 8 পাস করেছে কিন্তু খুব সুন্দর পিত্তথলি সার্জারি করতে পারে। এখন যে যা আছে টোল টুকলা ছুরি কোদাল দিয়ে চলে যাবে। বলে যে ছোট ডাক্তার তো এর কাছে অপারেশনটা করাবেন। কথা বলেন যে না করাবেন। বলছেন যে একজন 5 পাস একটা ছেলে এত অভিজ্ঞতা হয়েছে, চোখের ছানিগুলো খুব সুন্দর অপারেশন করতেছে। তো চাচা বলবে খবরদার ওর কাছে যাইস না, ও ছোট মানুষ, ওর হাতে খুন্তা দিতেছে, চোখ তুলে ফেলবে, চোখ অপারেশন তো তুলে ফেলবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান নওজোয়ানেরা ওয়াজটা মিলিয়ে নেন বাস্তবতার সাথে। 8 পাস 10 পাস আল্লাহু আকবার দাখিল পাস। একজন MBBS ডাক্তার দাবি করলে তার কাছে যাবেন না। আল্লাহু আকবার চোখের অপারেশনকারী সার্জারি দাবি করলে তার কাছে যাবেন না। যদি শোনেন 26 ইঞ্চি 52 ফিট কুরআনও নাই হাদিস নাই ওয়াজ করবে, ল্যাংটা হয়ে দৌড় মারো, তোমাদের লজ্জা না? ওই রকম যেমন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে যেমন মানুষ মারা যাবে, ওই রকম কিয়ামতের আলামত আলী শয়তানের কাছে গেলে উম্মাতের ঈমান মারি যাবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা সাপ ছোট রাগ বেশি। এই জন্য কেন বলি, 5,000 টাকার ইমামতি হোক, 2,000 টাকা ইমামতি হোক, 20,000 টাকা ইমামতি হোক, বলে আমরা নিতা। ও মিয়া তুমি তো নিতা, ইমামতের শব্দ তুমি জানো না, তুমি হইলে ছাতা। কথা বলে না? ওদিকে রাগ ভালো আছে কিন্তু ইমামতের যে একটা সত্য আছে, এই সত্যর মধ্যে তুমি নাও, তাহলে তুমি নেতা হলে কি করে? তুমি তো ছাতা। কথা বোঝে না? কথা বোঝে না, ঠিক কিনা? বিশ্ব মানবতার মুক্তির নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার আদর্শ অনুসারী নেতা যদি হতে হয় তাহলে ফিকা তাসাউফ 2 এলেমের এলেমকারী হতে হবে, কমপক্ষে ফরজাইনের আলেম হও। আল্লাহু আকবার মসজিদ ইমামতি করো, জানাজা ইমামতি করো, ঈদগাহে ইমামতি করো। তুমি একজন নেতা বলে বিবেচিত হয়েছে, তোমার সাথে যে বেয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় তার শানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে।
কিন্তু এদিক জানে না ওদিক জানো না, কুল হু আল্লাহ আলম তারা তাব্বাত ইত্যাদি আল্লাহু আকবার, তুমি তো নিতাও হতে পারোনি, বরং সোফাসে যেগুলোর নামাজ পড়াইছা ওইগুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কাজেই নিতা না বাবুজি, তুমি হয়ে গেছো সাতা। কথা বলছো, ডাক্তারে হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে না? হ্যাঁ, মাস্টার হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে না? সাংবাদিক হতে গেলে তার একটা যোগ্যতা লাগে না? সব জিনিসের যোগ্যতা আছে। এই জন্য আমরা ধর্মের জায়গায় এনে কোনো রকম ঠেলে বুঝে বাঁচতে পারলি বাঁচি, এতে দায়ী হতে হবে। কথা ঠিক না বেঠি? নবী পাকের উম্মাতি মুসলমান বাবাজিরা, নবীজি আত্মাটাকে শুদ্ধ করবে, তার সহি ঈমান দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা যে পড়বে তার জীবনের গুনাহ মাফ। মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, এই তাওহীদ রিসালাত হিদায়াত এই জিনিসটা প্রতিষ্ঠিত করে বাকি দিনগুলো চলবে, আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, তার আদর্শটা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, নবী পাঠিয়েছেন তার আদর্শ বাস্তবায়ন করা, খালি ফিয়ার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ অসংখ্য হকলিবাদ নষ্ট করছে। পর্দা জানে না, ঠিক না বেঠি? পর্দা করা নফল না ফরজ? হারাম থেকে ফিরে থাকা নফল না ফরজ? এগুলো জানে খালি। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে কাতার কাতারে লোক দাঁড়িয়ে যাবে, তারা উম্মতে মুহাম্মাদি দাবি করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না। তারা উম্মতি দাবি করবে, করবে কি করবে না, কিন্তু উম্মতের কাজ তারা করে নাই, রসুলের আদর্শকে বাস্তবায়ন করে নাই, নবীজির আদর্শকে কি করে নাই, বাস্তবায়ন করে নাই। নবী কেন আসলেন আমরা এটা বুঝলাম না, খালি ইতিহাস চর্চা করলাম, র্যালি করে গেলাম, কিন্তু আসলে নবীর বাস্তব জীবনটা কি, আমাদের বর্জনীয় কি অর্জনীয় কি, এই সম্পর্কে মুসলমান খবর রাখে না। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার সাক্ষ্য হয়ে যাচ্ছে, আল্লাহর ক্যামেরায় উঠে যাচ্ছে, এর একদিন বদলা অবশ্যই আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফীহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের চরিত্রটা, রাসূলের আদর্শটা, সেটা হলো তোমাদের জন্য উত্তম মডেল। বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে আপনার ওই তেল ঢালা কি কয়, কাক না কি বলে? হ্যাঁ, ওই যে তেল ঢালতে হয়, কাক, এইটা বসাই দিয়ে এই রাম কায়দায় চুল কাটতেছে, ওর পরে একটা ঝুটু আছে, এই বক কাটিং দিয়েছে। কি কাটিং? বক কাটিং। এই মুসলমানের বাচ্চারা জানে না, রাজাদের দরবারে যারা গোলাম থাকতো, ঢোম থাকতো, সুইপার, বোঝেন না? হ্যাঁ, বুনো, ওই তাদেরকে কে বুনো কে ঢোম আর কারা রাজদরবারের দায়িত্বশীল লোক, এটা বোঝানোর জন্য সেই সময় তো নেম প্লেট ছিল না, তা বলা হতো যে নাপিতদের বলা হতো যে ওইভাবে চুল চারিদিক থেকে কেটে মাথার পরে ঠুক করে একটা, তাহলে বুঝতে পারবে এ ঢোম। কথা বলে না, বুঝতে পারবে এটা কি ঢোম বা বুনো ইত্যাদি, যাই আমরা বলি, যাযাবার যাই বলি। কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা স্টাইল দিতে যেতে নেই মান্না, রোহিঙ্গা কি কয়, হ্যাঁ, তার ওই স্টাইল দিয়ে দেছে, তুই যে বুনো এটা দুনিয়া থেকে প্রসার হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ যুবকেরা কথা বলো না কেন? হ্যাঁ, তুই যে বুনো ঢোক গোলাপ, এটার পরিচয় পেয়ে গেল। ঠিক না বেঠিক? লাকাদ কানা লাকুম ফীহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি কিভাবে সালাত আদায় করেছেন, হুজুরি কলবে নামাজ আদায় করেছে। নামাজের মধ্যে দুইটা জিনিস, কয়টা? একটা হলো নামাজের দেহ, আর একটা হলো নামাজের প্রাণ। নামাজের দেহ হলো বাহ্যিক পাক পবিত্রতা, সূরা কিরাত সহি শুদ্ধ করা, রুকু তাসবিহগুলো ঠিকঠাক করা, সময় মতো রুকু করা, সুন্দরভাবে সিজদা করা। আর নামাজের প্রাণ হলো ইখলাসুস সাইর, চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাহ্যিক দেহটা তৈরি হবে, আল্লাহর সাথে আত্মার সাথে সংযোগ থাকবে, লাউ পটল আলু কদু ইত্যাদির চিন্তা আসবে না। বান্দা যখন নামাজে ডান্ডাইমান হবে, সে বলবে আমি বলছি রাতের কঠিন রাস্তার পরে আছি। কততম কঠিন রাস্তা, কত কঠিন রাস্তা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার কান্দের পরে দুইজন মুকাররম ফেরেশতা আছে, ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করতেছে। ডানে যদি ঘুরে তাহলে সে দেখতে পারবে, বামে যদি ঘুরে তাহলে সে দেখতে পারবে। আমার নিচের জাহান্নাম অবস্থান করতেছে, খুব সূক্ষ্মভাবে যেমন চলবে, আল্লাহকে
সামনে রেখে আমি আনতা আবুদুকা আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুনু ফা ইন্নাহু ইয়ারা, তুমি এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে ইবাদত করবা যেন তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছো। দুনিয়ার জমিনে চামড়ার চোখে আল্লাহকে দেখা যাবে না, যাবে না, যাবে না, কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছে এতটুকু ইকিন করলেই হবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম নিচেই আছে, যদি হেলাহেলি করি, দুলাদুলি করি, আল্লাহু আকবার, আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব, এই চিন্তা করে একমাত্র আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে সুবহান রাব্বিকাল আলা, চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ মাল ভক্ষণ করে আল মসজিদু বাইতুল্লাহ, আমার মসজিদের মধ্যে, আমার ঘরের মধ্যে এসে আমি আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা দিলে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এবং তোকে আমি মুমিন বলে সাব্যস্ত করে নিলাম। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সূরা মুমিনের মধ্যে 10টা গুণের মধ্যে প্রথম গুণটা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে বিনয়ী নরম। সুবহানাল্লাহ। এটা হলো কার মডেল? নবী পাকের মডেল। কার মডেল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলে হুজুরি কলবে নামাজ পড়বে। কি কলবে নামাজ পড়বে? হুজুরি কলবে। যদি মনটা এদিকে থাকে ওদিকে থাকে, আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন, প্রতিটা আসমান একজন করে মুকাররামান আছে, দারওয়ান আছে। কি আছে? দারওয়ান আছে। দারওয়ানের কাছে যেতে হবে, যদি ওয়াটার দিয়ে উপর উঠতে পারবে না, এতে পারবে না। যার নামাজের মধ্যে রিয়া আছে, কি আছে? মানে মানুষ বুড়ো হয়ে গেছি, নামাজ না পড়লে কীরকম হবে? হাতে তসবিহ রাখলে মানুষ হয়তো আমাকে পিসাব বলবেন, হ্যাঁ, আমি যদি সবসময় গাল নিচে করে চলি মানুষ বলবে লোকটা বড় আমলদার। এই ব্যক্তি তৃতীয় আসমানে ফেরেশতা বলবে শোকান, দূর হয়ে যান। কোথায় যান? দূর হও, দূর হও। তো কি ব্যাপার গো? নথিপত্র নিয়ে সব উঠেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট যদি ওর পরে সফল না মারে, ওইটার কি কোনো দাম আছে বাবা? কোনো দাম নাই। নথিপত্র দাম করতেন, পিলান সব কিছু ঠিকঠাক করেছে, করে এখন বলছেন এই জমি কি বিক্রি করেছেন? বলছে হ্যাঁ করছে। এখন ম্যাজিস্ট্রেট কি করলেন? ওটা সই করলেন না, ওটা কার্যকারী দলিল হবে বাবা? হবে না। রাজাদিরাজ মহারাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার বলেন উম্মাতের আর শুনে রাখো, প্রতি সোমবার বৃহস্পতিবার উম্মাতে মুহাম্মাদির আমলগুলো দপ্তরে আল্লাহর কাছে পৌঁছাই দেওয়া হয়। যার আমলের মধ্যে ইখলাস নাই, রিয়া, তার আমল তৃতীয় আসমানের উপরে ওঠে না। নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। একমাত্র খালেস আমি আল্লাহর বান্দা। হায়াতের মালিক কে বাবা? হ্যাঁ, কে? এত আসতে কেন? মৌতের মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এর তাওহীদের সাক্ষ্য দেয়। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা আল্লাহকে দেখেছি? জাহান্নাম দেখেছি? জান্নাত দেখেছি? জুব্বুল হুজুনের মাঠ দেখেছি? না, কিন্তু আমরা বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস সংক্রান্ত যত মাসলা মাসাইল, এটাকে আকাইদ, আকিদা, অর্থাৎ এটাকে ঈমান বলা হয়। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সালাতটা হলো দেহর ইবাদত। কিসের ইবাদত? দেহর ইবাদত। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী দুনিয়ার পরে ইনসাফ পয়দা করেছে। কি পয়দা করেছে? ইনসাফ পয়দা করেছে। বিচার নিয়ে গেছেন। কি নিয়ে গেল? বিচার নিয়ে গেছে। এখন দেখে আমার ভাতিজার পক্ষে বিপক্ষ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য বিচার পুরোই কি আরেকজনের কাছে দেবে? না। যদি বিচারটা সঠিক আল্লাহর নিয়মে করে, ইমামে আদেল আরশ আজিমের ছায়াতলে তারা মেহমানদারি পাবে। সুবহানাল্লাহ। তাহলে বিচার সঠিক করতে হবে না বেঠিক করতে হবে? তাহলে কিছু পয়সা করে তলে গেলে সেই সময় বেঠিক করা যাবে নাকি? না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাহলে ইনসাফ সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করবে? ইনসাফ। যেহেতু ইনসাফ পয়দা করার জন্য নবী পাক আমার দুনিয়াতে এসেছিলেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলো। কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল না? ছিল। আবু সুফিয়ান, উতবা, সাইবার সহ আরো বহুত লোক আমার নবী পাকের পরে, সাহাবায়ে কিরামের পরে, হুজুরদের পরে অত্যাচার করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? বিবি বাল বাচ্চার পরে অত্যাচার করছেন কিনা? তাদের যে মাল সামান ছিল হিজরত করার পরে তারা লুটপাট করে এনেছে কিনেন না? কাতার দিয়ে যখন কাতারে 30,000-এর অধিক উম্মতে মুহাম্মাদি মক্কা জয় করার জন্য মক্কার দিকে আগতে লাগলেন। আবু সুফিয়ান বলল আমরা এখানে থাকা যাবে না, যেহেতু তারা আমাদেরকে আক্রমণ করতে পারে।
বললে যে না না তা করবে না, আরেকজন বলছে না তারা করবে না। এটা হলো মুহাম্মাদের শিক্ষা, এটা তারা পাল্টা আক্রমণ নেবে না। সুবহানাল্লাহ। বলে তোমরা যে যেখানে আসো সেখানে অবস্থান করো। নবী পাক ঘোষণা করলেন কারোর বাড়ি আক্রমণ করবে না, কারোর কোনো মাল সামান ধরবে না, কারোর পরে কোনো প্রতিশোধের নিমিত্তে একটা থাবাও মারবে না, এমনকি তোমরা চোখ রাঙিয়ে কথা বলবে না। সাহাবীদেরকে নবী আমার তালিম দিয়ে দিল বন্ধুগো। প্রত্যেকেই সজ্জর করে কাবা শরীফের মধ্যে ঢুকে গেল, আজান দিয়ে সেখানকে পুত পবিত্রতা ঘোষণা করলো। নবীজির চরিত্র দেখে, নবীজির আদর্শ দেখে, নবীজির মায়া দেখে, নবীজির দরদ দেখে, নবীজির ভালোবাসা দেখে কাতারে কাতারে অগণিত অসংখ্য বেঈমান কাফের তারা মুসলমান হয়ে ইমানদার হয়ে গেল। আর তোমার আমার আদর্শ দেখে ইমানদার বেঈমান হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে রসুল আসলেন কিসের জন্য? উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। নবী আসছেন তার ঈমানকে সহি করতে, নবী আসছেন বাহ্যিক দেহকে সহি করতে, নবী আসছেন আত্মাকে পরিশুদ্ধ করতে। হুজুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছে, হে উম্মুল মুমিনিন আপনি বলেন তো, তাবিঈরা জিজ্ঞেস করতেছে আল্লাহর নবীর চরিত্রটা কি রকম ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন শরীফে সূরা মুমিন পড়ো নাই? বলছে না, আম পড়েছি। ওই সূরা মুমিনের প্রথম 10টা আয়াতের মধ্যে যেই গুণগুলো আছে নবীজির চরিত্রটাও এইরকম ছিল। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি পেয়ারে মোহাব্বত যদি করতে হয়, এবার আরেকজন জিজ্ঞেস করতেছো মুমিন মুমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলেন নবীজির চরিত্র কি রকম ছিল? মা আয়েশা সিদ্দিকা বললেন গোটা কোরআন শরীফটাই নবীজির চরিত্র ছিল। এখন নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যাবে, নবীর পেয়ার করলে, নবীর আদর্শ বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা মুক্তি দেবে, অন্যথায় মুক্তি দেবে না। এখন নবীজি সমস্ত কোরআন শরীফের পরে আল্লাহর নবীর আমল ছিল না? ছিল না? কথা বলে না ছিল নবীজির। এখন আমরা যদি গোটা কোরআন শরীফের পরে আমল করতে পারি তাহলে নবীকে ভালোবাসা যাবে, নবীজির আদর্শ বাস্তবায়ন করা যাবে, অন্যথায় সম্ভব হবে না। এই জন্য আল্লাহ গোটা কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। একটা হলো ঈমান দিয়ে, আর একটা হলো দেহ দিয়ে, আর একটা হলো মাল দিয়ে। ঈমান, দেহ, আত্মা, মাল। ঈমানের পরে দেহ, আত্মা, মাল। রুহানিয়াত, জিসমানিয়াত, মালিয়াত। কোরআনের যেখান থেকে উল্টাবেন ওখানে পড়বেন, পড়ার পরে দেখেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ কি বলছেন? যে তোমরা আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে কি করো? সুন্দর ব্যবহার করো। তারপর দেহ সম্পর্কে বলছে। কি সম্পর্কে বলছে? দেহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু, এখানে ইখলাস সম্পর্কে বলছেন। কি সম্পর্কে বলছেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, দেহর দুটো ইবাদতের কথা বলছেন, সালাত এবং যাকাত। গোটা 30 পারা কোরআনে 6666 আয়াত, মতান্তরে কম আর বেশি। যেখান থেকে উল্টাবেন হয় দেহ সম্পর্কে, নাই আত্মা সম্পর্কে, নাই কি সম্পর্কে? মাল সম্পর্কে। এর কোনো ভুল নাই। তাহলে আপনাকে আমাকে গোটা কোরআনের পরে আমল করতে হলে, রসুলের জীবন আদর্শ বাস্তবায়ন করতে হলে গোটা কোরআনের পরে আমল করতে হবে, আল্লাহর আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা করতে হবে, আমল করতে হবে, অন্যথায় মুক্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই কোরআনের দলিল। কিসের দলিল? কোরআনের দলিল। লাকাদ কানা লাকুম ফীহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হলে নবীর মতো কথা বলতে হবে, নবীর মতো চলতে হবে, নবীর মতো ব্যবসা করতে হবে, নবীর মতো বিবাহ শাদী দিতে হবে, নবীর মতোই সব কিছু করতে হবে, খানাটা খেতে হবে, সব নবীজির শানে হবে। যখন আল্লাহর দ্বীন জারি কায়েম হবে, নিজের মধ্যে আনবে, পাড়ার মধ্যে করবে, গোটা বিশ্বের মধ্যে ছড়াতে পারবে, নবীর জীবন আদর্শ বাস্তবায়ন হবে, অন্যথায় সম্ভব না। বন্ধুগণ, এই ঘরটা ইলেকট্রিসিটি দিয়ে আপনার কি করা আছে? ওয়াইরিং করা আছে। ওই কাট আউটের একটা তার ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ঘরের মধ্যে লাইন বন্ধ হয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ তদ্রূপ মানুষের ঈমানের মধ্যে, আমলের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ কোথাও ফাঁক থাকে, শিক্ষা এবং আমলের রত না থাকে, তার সমস্ত ইবাদত বন্দেগী গায়রে মাকবুল হবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে রসুল প্রেরণের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, পর্দা প্রতিষ্ঠিত করা, হালাল হারাম তামিজ প্রত্যক্ষ করা, আল্লাহু আকবার, গীবত শেকায়েত থেকে বেঁচে থাকা, অহংকার অহমিকা থেকে বেঁচে থাকা, রিয়া বক্স থেকে বেঁচে থাকা, ইখলাস পয়দা করা, সঠিকভাবে তওবা করা, সঠিকভাবে ধৈর্য ধারণ করা। এহকালীন কল্যাণ হবে, পরকালে মহামুক্তি, আল্লাহর দিদার, বেহেশত দান আল্লাহ তাআলা দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য
প্রত্যেকটা মিশন তৈরি করতে হবে, যাতে আমরা প্রত্যেকেই ইসলাহ হতে পারি, প্রত্যেক জাতিকে ইসলাহ করতে পারি, পরিবারকে ইসলাহ করতে পারি, নিজে ইসলাহ হতে পারি। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে ইহকালীন কল্যাণ, পরকালে মহামুক্তি, আল্লাহর দিদার, বেহেশতুর দান আল্লাহ দান করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এটাই হলো নবীজির আদর্শর মূল কথা। কথা ঠিক না বে ঠিক? তো পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।